আমি আসলে অনলাইনের মাধ্যমে জানতে পারছি আমাদের সেনের ছোট ভাই সাংবাদিক জসিম মুন্সি তার ফেসবুক আইডির মাধ্যমে জানতে পারি বন্যী মাদ্রাসায় বৃষ্টির পানিতে ক্লাস কার্যক্রম বন্ধ, তলায় গেছে। তো তার পরিপ্রেক্ষিতে আমি সকালবেলায় মাদ্রাসায় এসে দেখি যে তলায় গেছে। ইনশাআল্লাহ গতকালকে আমাদের ছোট ভাই সাংবাদিক জসিম মুন্সি একটা নিউজ করছিল, ঐতিহ্যবাহী বন্যী মাদ্রাসা, অনেক পুরনো 53 বছর বয়স এই মাদ্রাসার একটা ভবন পানিতে ভরে গেছে। তো তাৎক্ষণিকভাবে আমরা ওইটা দেখা আমি নিজে সরজমিনে আসছিলাম কালকে মাগরিবের সময়। আইসা আমি ওইটা দেখে কিভাবে পানি নিষ্কাশন করা যায় আমরা এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। আলাপ আলোচনা করে এটা স্থায়ী কিভাবে করা যায় যাতে এই ধরনের সমস্যা সামনে না হয়, সেই বিষয়ে এমপি সাহেবের সাথে কথা বলে আমরা স্থায়ী সমাধানের চেষ্টা করব। এটা আমরা এখন করতেছি সামগ্রিক উদ্যোগ, এই বন্যী ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন সহ এবং থানা বিএনপি, থানা যুবদল সহ আমরা সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা করতেছি যাতে সাময়িক সমস্যা ভিতরে এখন আটু পানির উপর আছে ভিতরে, এখন অল্প সময়ের ভিতরে আমরা কিছুটা সহযোগিতা পাচ্ছি। আমাদের এই নেতা কর্মী জানরাই আসতাম, আপাতত যেটা একবারে আটকে রয়েছে ছাত্ররা সব। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? তো দর্শক, গতকাল যে বৃষ্টির কারণে মাদ্রাসা তলিয়ে গেছিল, তো আমি নিউজ করছিলাম এবং বন্যী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে উপজেলার নেতাকর্মী বিএনপির তারা কিন্তু এখানে সহযোগিতা করার জন্য আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই জায়গা প্রায় 250 ছাত্রছাত্রী কিন্তু এখানে পড়ে। এটা হচ্ছে নুরানি বিভাগ। এমপি সাহেবের নির্দেশে আমি আইসা দেখে গেছি, আজকে আবার আসছি আমরা সেই পানি নিষ্কাশন কিভাবে করা যায়। তো আমরা দেখলাম যে এখানে একটা পাইপ দিলে ওইখান থেকে আর ওই মাদ্রাসার সামনে যে রাস্তা আছে ওই রাস্তায় একটা পাইপ দিছি আমরা, ওই পাইপ দিয়ে পানি এই পাশে ডেলিভারি হবে, এখান থেকে আবার এটা ডেলিভারি হলে এই পানি নিষ্কাশনটা হয়ে যাবে। নিয়ে আসছি আমরা সেই পানি নিষ্কাশন। আমরা কিছুদিন আগে একটা আমাদের প্রজেক্ট দিতে বলা হয়েছিল, তখন আমরা এখানে একটা ড্রেনের প্রজেক্ট দিয়েছিলাম। সেখানে শফিক ভাই ছিল, আমাদের চেয়ারম্যান সাহেব ছিল। তো আপাতত যদি তাৎক্ষণিকভাবে যে পানি, পরবর্তীতে আমাদের মুক্তার ভাই পাইপ নিয়ে আসছে, আর এখানে মাঠের পানিটা কমে যাওয়ার পরে দেখলাম যে ভিতরের পানিটা যাবে না। সেক্ষেত্রে আমি আমার বিকল্প ব্যবস্থা ইনশাল্লাহ মেশিনের মাধ্যমে, সেচদের মেশিনের মাধ্যমে আমি এটার নিষ্কাশনের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তার তেল খরচ থেকে শুরু করে যা খরচ লাগে সেই খরচটা আমি নিজে বহন করবো। এটাই সত্য, যাবতীয় যে মিস্ত্রি কাজ করতেছে, এটার পাইলিং করে পাইপটা ভিতর দিয়ে পানিটা বের করার যে কাজগুলো, সেই কাজগুলো চলমান। এই জলাবদ্ধতা নিরসনের জন্য আজকে কি পদক্ষেপ নিয়েছেন? আজকে আমরা কিছু পাইপ নিয়ে আসছি, মিস্ত্রি নিয়ে আসছি। এই পাইপগুলো আমরা এখন করতেছে এবং এমপি সাহেবের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। এমপি সাহেব আমাকে বারবার নির্দেশনা দিচ্ছে যে কিভাবে এটা দ্রুত সমাধান করা যায়। তো আমরা সেই উদ্যোগ নিয়ে কাজ করতেছি। ইনশাল্লাহ হয়তো আজকে বিকাল নাগাদ সমস্যা সমাধানের আশা করি সমাধান হয়ে যাবে।